আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আজকে জানতে চাচ্ছিলাম যে চিলড্রেনদের জন্য যে 7 ইয়ার একটা রাউট আছে আইলার পাওয়ার জন্য, সেটা এক্স্যাক্টলি প্রসেসটা কি এবং রিকোয়ারমেন্টসগুলো কি যদি একটু বলতে পারতেন। আইলার ফর এ চাইল্ড আফটার 7 ইয়ার্স ইন দ্য ইউকে, এটা সম্পর্কে আমি আগে ভিডিও দিয়েছি। তারপরেও আপনাদেরকে একটু রিফ্রেশ করার জন্যে যে এই 7 ইয়ার্স চাইল্ড রুটটা কী, সেটা নিয়ে আমি এখন সেটা রিকোয়ারমেন্টস কিংবা কীভাবে তারা কোয়ালিফাই করে এবং কখনো আইলার পাবে এবং কখনো আইলার পাবে না, সেটা নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম হচ্ছে যে যদি কোনো চাইল্ড যদি ইউকেতে বসবাস করে কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স, এবং সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে তারা কি ইনডিফিনিট লিভ টু রিমেনের জন্য কি কোয়ালিফাই করবে কি না। এই যে রুটটা আছে এটা কিন্তু একটি মোস্ট কমন একটি রুট, এবং এটার মাধ্যমে কিন্তু লং রেসিডেন্ট চিলড্রেন যারা তারা কিন্তু ইউকেতে সেটেল করতে পারবে। এবং এটার ব্যাপারে আমি এখন ডিসকাস করব যাতে করে আপনাদের যে ফ্যামিলি প্ল্যানিং আপনারা করতে পারবেন ফিউচারে জন্য, আপনাদের যদি বাচ্চা থাকে, এবং সেই ক্ষেত্রে আপনারা সেটা কনফিডেন্টলি করতে পারবেন। তো 7 ইয়ার চাইল্ড রুট এটা মূলত কাজ করে থাকে তাদের জন্যেই যারা কোয়ালিফাই করে থাকে, এবং মানে এটা এটা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 7 ইয়ার চাইল্ড রুট, যেটা এটা কীভাবে কোয়ালিফাই করে, রিকোয়ার্ড ডকুমেন্ট কী, এবং হোয়াট প্যারেন্টস শুড এক্সপেক্ট ফ্রম দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। কারণ সেখানে আমরা জানি যে প্যারেন্টসেরও একটা কিন্তু ইস্যু থেকে থাকে। তো এখন আমরা বলবো যে 7 ইয়ার্স চাইল্ড রুটটা কী। ইউকে ইমিগ্রেশন রুলস যেটা অ্যালাউ করে থাকে যারা ইউকেতে লাস্ট 7 ইয়ার্স, অ্যাটলিস্ট 7 ইয়ার্স কন্টিনিউয়াসলি যদি তারা ইউকেতে বসবাস করে থাকে, তাহলে কিন্তু তারা এই সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। কিন্তু সেক্ষেত্রে তাদেরকে দেখাতে হবে যে এটা তাদের জন্য আনরিজনেবল হবে যদি তাদেরকে ইউকে থেকে ফেরত দেওয়া হয়, কিংবা তার ইউকে থেকে তাদেরকে যদি রিমুভ করা হয়। তো প্রথমে আসছে যে এটা দুইটা আসলে ক্যাটাগরির ভিতরে পড়ে। প্রথম হচ্ছে যে হোম অফিস প্রাইভেট লাইফ রুলস আছে, এটার ভিতরে পড়তে পারবে। সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে যে অ্যাপেন্ডিক্স সেটেলমেন্ট ফ্যামিলি লাইফ প্রাইভেট লাইফ এর ভিতরে পড়তে পারে। তা কোর আইডিয়াটা হচ্ছে ভেরি সিম্পল। যদি একটি চাইল্ড তার যদি লাইফ ইন দ্য ইউকেতে বিল্ড আপ করে থাকে, সেক্ষেত্রে তাদেরকে রিমুভ করা যাবে না তাদের বেস্ট ইন্টারেস্টের কারণে। এখন কোন কারা মূলত চাইল্ড হিসাবে গণ্য করা হয় কাদেরকে, সেটা আমি এখন বলবো। সেটা হচ্ছে যে যারা আন্ডার 18 অন দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন তারা আন্ডার 18, এবং তাদের ইন্ডিপেন্ডেন্ট লাইফ তারা লিডিং করে না, এবং ইউজুয়ালি তাদের প্যারেন্টের সঙ্গে কিন্তু তারা বসবাস করে। এই তিনটা জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর এই চাইল্ড কিন্তু তাদের ব্রিটিশ হওয়ার প্রয়োজন নাই, এবং তাদের প্যারেন্টসের যে ইমিগ্রেশন স্ট্যাটাস এটা ইরেগুলার হতে পারে, এবং এই চাইল্ডদের রেসিডেন্ট হিস্টোরি হচ্ছে এখানে কি ফ্যাক্টর। তো এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আমি যেটা বলবো, যদি কোনো চাইল্ড তারাই কোয়ালিফাই করবে যারা ফর আইলার আন্ডার দ্য 7 ইয়ার্স রুটে, যদি দ্য অ্যাপ্লিক্যান্ট তাদেরকে বিলো 18 হতে পারবে ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন, এবং চাইল্ড তারা ইউকেতে বসবাস করছে কন্টিনিউয়াসলি লাস্ট 7 ইয়ার্স। তাদের শর্ট হলিডে এতে এখানে কোনো সমস্যা নেই, কিন্তু লং অ্যাবসেন্স কিন্তু এটা প্রবলেম হতে পারে। আর যেটা দেখাতে হবে সেটা হচ্ছে রিজনেবল ফর দ্য চাইল্ড টু লিভ দ্য ইউকে, এটা হবে না, তো মানে আনরিজনেবল হবে। হোম অফিস যে বিষয়গুলো কনসিডারেশনে নিয়ে থাকে তার ভিতরে হচ্ছে স্কুলিং অ্যান্ড এডুকেশন, friendships and social connections, medical needs, family ties in the UK, level of integration,
এই বিষয়গুলো কিন্তু তারা দেখবে এবং তারা দেখবে যে তাদের রিলোকেশন টা তাদের জন্য এটা রিজনেবল হবে কিনা এবং এটা এক্সপেক্টেড হবে কি না। আর একটা জিনিস মনে রাখবেন, যে বাচ্চারা এখানে জন্ম নিয়েছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স ইউকেতে থাকার পরেই কিন্তু তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যে বাচ্চারা ইউকে থেকে জন্ম নেয়নি, তারা আউট কান্ট্রি থেকে জন্ম নিয়ে এখানে আসছে এবং কন্টিনিউয়াসলি যদি 7 ইয়ার্স থাকে, তারপরে যে কিন্তু তারা কোয়ালিফাই করবে ফর লিভ টু রিমেনের জন্য, তারা একবারে 5 ইয়ার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 5 ইয়ার্স তারা ওই লিভ টু রিমেনে থাকার পরে, তার মানে 7 ইয়ার্স তারা প্রথমে থাকার পরে কোয়ালিফাই করে তারা 5 ইয়ার্সের জন্য গ্র্যান্ট হলো, টোটাল 12 ইয়ার্স পরে যেয়ে কিন্তু তারা আইলার জন্য অ্যাপ্লিকেশন করবে যারা ইউকের বাইরে জন্ম নিয়েছে। তার মানে 5 ইয়ার্স তারা লিভ টু রিমেন এবং 7 ইয়ার্স তারা ইউকেতে কন্টিনিউয়াসলি আছে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। অনেকে মনে করে যে 7 বছর থাকার পরেই সবাই সেটেলমেন্ট পেয়ে থাকে, সবাই না। যারা জন্ম নিয়েছে 7 বছর থাকার পরে তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল হবে। আর যারা 7 বছর থাকার পরে 5 বছর লিভ টু রিমেনে থাকবে, দ্যাট মিনস আফটার 12 ইয়ার্স ইনক্লুডিং 5 ইয়ার্স লিভ টু রিমেন অ্যান্ড 7 ইয়ার্স কন্টিনিউয়াস রেসিডেন্সের পরে তারা কিন্তু এই সেটেলমেন্ট কিংবা আয়ের জন্য অ্যাপ্লাই করার জন্য তারা কিন্তু এলিজিবল হয়। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।